জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার রাত 11:30টার দিকে যুবককে আটকের পর রাত 1:45টার দিকে তাকে আশুলিয়া থানায় পুলিশের কাছে দেওয়া হয়। পাশাপাশি ওই কক্ষের নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে পরিবারে হেফাজতে দেওয়া হয়েছে। আটক যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তার বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবল মোরিং থানায়। হল কর্তৃপক্ষ ও আবাসিক শিক্ষার্থীরা জানান, রাত আনুমানিক 10টার দিকে প্রথম বর্ষের 52তম ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে প্লাজো প্যান্ট ও মুখে ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় তার পোশাক ও হাঁটার ধরন দেখে সন্দেহ করেন হলের কয়েকজন ছাত্রী। পরে শিক্ষার্থীরা বিষয়টি হল সুপারকে জানালে তিনি ওই ছাত্রীর কক্ষে গিয়ে যুবককে দেখতে পান। এই সময় যুবককে ও ছাত্রীকে আটক করে হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত 1:45টার দিকে যুবককে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি। আটক আশরাফুল ইসলাম পারভেজ নিজেকে ওই ছাত্রীর বন্ধু দাবি করে বলেন, আমাদের 7 বছরের বন্ধুত্ব। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ দিয়ে মুখে ও শরীরে চাদর মুড়িয়ে প্রবেশ করি। ওই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে সে এসেছিল। রাতে থাকার জায়গা না থাকায় আমি তাকে হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থা ছিলাম না। নওয়াব ফয়জুন্নেসা হলের হল সুপার নাদিয়া সুলতানা বলেন, হলের মেয়েরা ওই ছাত্রীর কক্ষে কোনো পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানালে তৎক্ষণিকভাবে আমি একজন নারী কর্মচারীকে সঙ্গে নিয়ে সেখানে যাই। দরজা খোলার পর আমি ওই যুবককে কক্ষে দেখতে পেয়ে তাৎক্ষণিক হল প্রাধ্যক্ষকে জানাই। হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্তদের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রশিদুল আলম বলেন, আটক ছেলেকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে। নিরাপত্তার দাবিতে শনিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা।